সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। প্রতিবারের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো চুলার প্রবলেম নিয়ে। আজকে যে চুলাটা রিপেয়ার করতেছি সেই চুলাটা হচ্ছে গিয়ে আগুন আসে, আবার হঠাৎ হঠাৎ আগুন নিভে যায়, ফাতফুত আওয়াজ হয়। তো মূলত সেটা ঠিক করার জন্যই আজকে চুলাটা পরিষ্কার। চুলাতে প্রচুর পরিমাণ ময়লা। তো চুলাটা চিন্তা ভাবনা করলাম যে আজকে এই চুলাটা ভালো করে পরিষ্কার করবো। করলাম মূলত হচ্ছে চুলাতে কালি উঠে, তারপর চুলার আগুনটা নিভে যায়। তো দেখি কি করা যায় আজকে। তো কথা না বলে কাজটা শুরু করি। এই যে দেখছেন যে যে চুলার যে বানারটা আছে সে কীভাবে পরিষ্কার করতেছে। চুলার বানারের মধ্যে প্রচণ্ড ময়লা ছিল। তো তাকে বললাম যে ভালো করে চুলার বানারটা পরিষ্কার করেন। সে ভালো করে চুলার বানারটি পরিষ্কার করতেছে। আমার সাথে যে চুলা মিস্ত্রি সে হচ্ছে মনোর ভাই চুলার বানারটা সুন্দরভাবে পরিষ্কার করতেছে। তো আপনারা যদি আপনাদের বাসায় চুলাতে কালি উঠে, এটার 2-3টা কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে চুলার বানার আসলে অনেক কিছু ভাতের মারটার পড়ে বা চুলার যে বানারগুলো আছে সেটাতে জংও আসে, অনেক সময় জংয়ে সেটা নষ্ট হয়ে যায়, পাতলা হয়ে যায়, তখন কালি ওঠার সম্ভাবনা থাকে। চুলার বানারে অনেক ময়লা থাকে, এটার কারণেও হয়। এটা চুলার বানার পরিষ্কার করার পরও যদি চুলাটা না ঠিক হয়, তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে তার যে নজলের ফুটাটা বড় হয়ে যাওয়ার কারণে আপনার কালি আসতে পারে। তো মূলত এই দুইটাই কারণ থাকে। আরও কারণ আছে, যেহেতু ওই যে বানারের উপরের অংশগুলো ঝালিঝুলি ছিদ্র বন্ধ হয়ে গেলে, বা আরও একটা কারণ হচ্ছে গিয়ে যেটা চুলার যে নিচে থাকে, চুলার নিচে একটা চাবি থাকে, বাড়ানো কমানো যায়। ওটাতে অক্সিজেন পৌঁছাতে না পারলে, কোনো কারণে অফ হয়ে থাকলে সেটার কারণে অনেক সময় কালি ওঠে। তো এই 3টা মূলত কারণ। দর্শক মণ্ডলী, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এই বানারগুলা ক্লিন করে আপনারা আবার এই থেকে রক্ষা পেতে পারেন। আসলে চুলার যে কন্ডিশন, চুলার যে অবস্থা, আসলে সবাই এটা ঠিক করার মতো না অবস্থানে নাই। এই চুলাটা হচ্ছে গ্লাসের চুলা। এটা আসলে সবাই আপনারা যারা আছেন, যারা কাজ জানেন না, তারা খুলে সহজে রিপেয়ার করাটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। তো আমরা দেখাচ্ছি কিভাবে এই চুলাটা আগে ক্লিন করলাম, ক্লিন করে পর এই চুলাটা রিপেয়ার করছি। আসলে এখানে আগুনটা ঠিকমতো আসতেছিল না, চুলা জ্যাম হয়ে গেছিলো, ময়লা পড়ে গেছিলো প্রচুর, যার জন্য আগুনটা আসতেছিল না চুলাতে। তো আমরা চিন্তা ভাবনা করলাম আসলে চুলাতে অনেক গাদ হয়েছে, তো চুলাটা পরিষ্কার করি। তো চুলাটা ক্লিন করলাম। ক্লিন করার পরই আমরা দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে চুলা থেকে। তাই আবার চুলা রাখার জায়গাটাও ক্লিন করলাম। এই যে এখন আমরা চুলার যে চাবি আছে সেগুলো খোলার চেষ্টা করতেছি। খুলে আমার যে জায়গাটা সন্দেহজনক সেই জায়গাটা খুলে এখন আমি পরিষ্কার করে দেখবো যে বানার ছিদ্র বড় হয়েছে নাকি ময়লা আছে। তো যতটুকু দেখলাম, এটা আসলে দেখলাম যে না, বানারটা এই যে নজেলটা এটা ঠিক আছে, ময়লা ছিল, ওটা পরিষ্কার করে লাগাই দিলাম। তো লাগাই দেওয়ার পরে দেখলাম যে না, মোটামুটি ভালোই চুলাটা জ্বলতেছিল। তো আপনারা যারা চুলা কী কারণে কালি আসে সেটা আপনাদেরকে বলে দিলাম। তো মূলত এই 2-3টা কারণে কালি আসতে পারে চুলাতে। তো ভালো করে ক্লিন করলে কালিটা চলে যায়। অনেক সময় দেখা গেছে অনেক ভালো করে ক্লিন করার পরও কালি যায় না, তখন এই নজেলটা চেঞ্জ করলে অনেক সময় হয়ে যায় কালিটা। নজেল বানার এগুলা চেঞ্জ করলে কালিটা মূলত চলে যায়। তো এখন তারপরে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে। অনেক সময় চাবি নষ্ট থাকে, এটার জন্য কালি উঠে, চাবির ভিতরে ময়লা থাকে, এটার জন্য কালি উঠতে পারে। তো এগুলো দেখে শুনে সবই পরিষ্কার করে লাগালে কালি ওঠা
রোধ হয়। এটা হচ্ছে এলপিজি চুলা, বোতল গ্যাস এলপিজি চুলা। এটা আমরা ক্লিন করলাম। আসলে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা আসলে চেকিংয়ের বিষয়টা দেখাতে পারছি না আপনাদেরকে। তো আরেকটা ভিডিওতে আপনাদের জন্য চেকিংয়ের বিষয়টা রাখবো চিন্তা ভাবনা করতেছি, কারণ আমি এটা দেখছি যে হয়েছে, একদম ভাটভাট হয়েছে। পরিষ্কার টরিষ্কার করে একদম কালি টালি একদম নিট অ্যান্ড ক্লিন করে